রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরাও বিশুদ্ধ করে পড়তে পারবে কিনা সন্দেহ আছে। ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারকে ঘিরে কয়েকদিন ধরে চলা পারিবারিক বিরোধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি উত্তেজনার অবসান ঘটেছে। মঙ্গলবার ফেসবুকে দেওয়া পৃথক স্ট্যাটাসে দুজনই জানিয়েছেন বিষয়টির সমাধান হয়েছে। স্ট্যাটাসে আবু তোহা ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহার লিখেছেন, দেশের বরেণ্য মুরব্বী ওলামায়ে কেরামদের পরামর্শ ও মাশওয়ারার ভিত্তিতে তার এবং প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের পারিবারিক বিষয়গুলো শারিয়া মোতাবেক সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সমাধানের সর্বশেষ আপডেট জানিয়ে আদনান লিখেছেন, মুরব্বী ওলামায়ে কেরামের উপস্থিতিতে মুহতারাম আবু তোহা আদনান তার প্রাক্তন স্ত্রীকে খোলা তালাকের প্রস্তাবনা দিলে তিনি তা গ্রহণ করেন। এমত অবস্থায় তাদের মধ্যে বর্তমান কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই। বিয়ের সম্পূর্ণ মোহরানা পূর্বেই পরিশোধ করা ছিল। এ বিষয়ে কোনো রকম আলোচনা ও দেনা পাওনা বাকি নেই। সাবিকুন নাহার মিরপুর ঢাকাস্থ তহা জিন নুরিন ইসলামিক সেন্টারের উন্নয়ন প্রকল্পে গত 5 বছর প্রায় 5 ভরি এবং অন্যান্য কিছু খাতে আরো প্রায় 3 ভরি স্বর্ণ ও নগদ অর্থ প্রতিষ্ঠানকে ফেরতযোগ্য ধার হিসেবে প্রদান করেছিলেন, যা বিগত মাজলিসে তিনি তার প্রাক্তন স্বামী আবু তোহা আদনান সাহেবের কাছে দাবি করেন। ওলামায়ে মাজলিস এগুলো পরিশোধের সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন এবং উভয় পক্ষই বিষয়টি মেনে নিয়েছেন। এই অর্থ তার সারি হক, তাই প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধে সচেষ্ট আছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে 8 ভরি স্বর্ণের বিনিময়ে বিবাহ বিচ্ছেদের যে গুজব রটানো হয়েছে তা সত্য নয়। আবু তোহা মোহাম্মদ আদনান জানিয়েছেন, তার ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রচারিত গুজবের কোনো সম্পর্ক নেই। তিনি সবাইকে গুজবে প্রভাবিত না হতে এবং কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ না করতে অনুরোধ করেছেন। বাচ্চাদের বিষয়সহ সব পারিবারিক ইস্যু বরেণ্য ওলামায়ে কেরামের মাজলিসে শারিয়া সম্মতভাবে নিষ্পত্তি হয়েছে, যা উভয় পক্ষ সর্বসম্মতভাবে মেনে নিয়েছেন। তাই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা না করার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে সাবিকুন নাহার লিখেছেন, আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তার পারিবারিক বিষয়টি সুন্দরভাবে মীমাংসিত হয়েছে। এই প্রক্রিয়ায় নিজের আবেগ ও অনিশ্চয়তার মুহূর্তে বলা বা করা ভুলের জন্য তিনি প্রকাশ্যে তওবা করেছেন। পাশাপাশি ভবিষ্যতে এ নিয়ে আর কথা না বলার প্রতিশ্রুতি দিয়ে সবার কাছে আলোচনা বর্জনের অনুরোধ জানিয়েছেন। সবশেষে তিনি মিডিয়াকে তার পারিবারিক আলোচনা সংবলিত সব অডিও ভিডিও মুছে ফেলার আহ্বান জানিয়েছেন। তানভীর আহমেদ, NPB।